আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় ৭ কিমি লম্বা ও ২৫ ফুট গভীর টানেলের সন্ধান। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েতের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পাকিস্তান ইসরায়েল দূরত্ব কমছে, নেপথ্যে কি? পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে বড় উদ্যোগ নিল তুরস্ক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজায় ৭ কিলোমিটার লম্বা ও ২৫ ফুট গভীর টানেলের সন্ধান। যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি বড় টানেল খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। নতুন সন্ধান পাওয়া টানেলটি ৭ কিলোমিটার লম্বা, ২৫ ফুট গভীর। বৃহস্পতিবার ২০ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে আইডিএফ। পোস্টে বলা হয়েছে ৭ কিলোমিটার লম্বা টানেলটি গাজার দক্ষিণের ঘনবসতিপূর্ণ রাফা শহরের নিচ দিয়ে গিয়েছে। এছাড়া জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ শিশুদের স্কুল, হাসপাতাল এবং মসজিদের মধ্য দিয়ে টানেলটি গিয়েছে বলেও দাবি করেছে আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করে হামাস কমান্ডাররা অস্ত্র সংরক্ষণ, আক্রমণ পরিকল্পনা এবং বসবাসের জন্য এই টানেলটি ব্যবহার করত। আইডিএফের তথ্যমতে নতুন সন্ধান পাওয়া টানেলটি ৭ কিলোমিটার লম্বা, ২৫ ফুট গভীর এবং ভেতরে অন্তত ৮০টি গোপন কক্ষ রয়েছে। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান। কুয়েতের ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনার দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কুয়েত। দেশটির অস্ট্রিয়া স্থায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক সংগঠনসমূহে নিযুক্ত রাষ্ট্রদূত তালাল আল ফাসাম শুক্রবার ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ বোর্ড অব গভর্নর্সের এক অধিবেশনে এ দাবি তোলেন। তিনি বলেন, আরব গ্রুপের পক্ষ থেকে উত্থাপিত মতামতকে কুয়েত সমর্থন করে এবং আইএই এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ সংস্থাই পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের নিশ্চয়তা যাচাইয়ের বৈধ কর্তৃপক্ষ। রাষ্ট্রদূত আল ফাসাম উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের সব দেশই পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি এনপিটি ও আইএই এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি অঙ্গীকারাবদ্ধ, কিন্তু ইসরায়েল দীর্ঘদিন ধরে তার পারমাণবিক স্থাপনাগুলোকে আইএই এর পর্যবেক্ষণের আওতায় আনতে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং ১৯৯৫ সাল থেকে এনপিটি পুনর্বিবেচনা সম্মেলনগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতেও সহযোগিতা করছে না। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পাকিস্তান ইসরায়েল দূরত্ব কমছে, নেপথ্যে কেই? যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির বিষয়ে বিশেষ একটি দিক রয়েছে। ১৯ শতকের গোড়ার দিকে মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রনীতির মূল উৎস ট্রিপলিটন যুদ্ধ, যা ১৭৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পরপরই সংঘটিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তা আরও বিস্তৃত হয়ে ওঠে। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নকে এই অঞ্চলে প্রভাব বিস্তার থেকে বিরত রাখার লক্ষ্যে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতিতে কমিউনিস্ট বিরোধী এবং সোভিয়েত বিরোধী শাসন ব্যবস্থাগুলোকে বিভিন্ন রূপে ব্যাপক সমর্থন দেওয়ার বিষয়টি দেখা যায়। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে ছিল আরব ইসরায়েল সংঘাতের শীর্ষে সোভিয়েত সমর্থিত প্রতিবেশী আরব দেশগুলোর বিরুদ্ধে ইহুদি ইসরায়েল রাষ্ট্রটির প্রতি সমর্থন। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে বড় উদ্যোগ নিল তুরস্ক। পাকিস্তান ও তালেবান সরকারের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী সপ্তাহে ইসলামাবাদ সফরে আসছে। এই সফরের উদ্দেশ্য শান্তিপূর্ণ সমাধানের পথ বের করা। শনিবার দ্য নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনায় পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ড ইরফান নেজিরোগলু দ্য নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান। সংবর্ধনার আয়োজন করেন পাকিস্তানে ওমানের রাষ্ট্রদূত ফহাদ সুলাইমান খালাফ আল খারুসি। এর আগে এই মাসের শুরুতে আজারবাইজানের বাকুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখাবাজ শরীফের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান এই পরিকল্পিত সফরের কথা প্রকাশ করেছিলেন।